প্রত্যেকটা সাংবাদিক বন্ধুগণ সাক্ষী যে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন একটা নির্দিষ্ট জায়গায় শিক্ষার্থীদেরকে নিয়ে যে সেখানে অঢেল টাকা পয়সা ছিটিয়ে শিক্ষার্থীদের ভোট নেওয়ার একটা যে পায়তারা বা টাকা পয়সা খরচ করে খাওয়ায়া দাওয়ায়া ভোট চাওয়া, যেটি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, সেটি বারবার নিউজ মাধ্যমে উঠে আসা সত্ত্বেও সেটি নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার যতটুকু শক্ত থাকা দরকার ছিল সেখানে এখনও অনেক বেশি ঘাটতির জায়গা রয়েছে এবং কোনো আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত একটা শক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। আপনি নট এ সিঙ্গেল একটা উদাহরণ দেখাতে পারবেন না যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করছে, এরকম কোনো ঘটনা নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু দুই একটা ক্ষেত্রে শোকজ করার মাধ্যমে তাদের দায় মুক্তি তারা নিয়েছে বা দায় সারা একটা কাজ করেছে, কিন্তু অনেক ক্ষেত্রে শোকজ করার ঘটনা আমরা দেখি নাই। তো সেই জায়গা থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে আশঙ্কা সেটা থেকে যায়। আমরা এটা অবজার্ভ করছি, পরিস্থিতি আমরা দেখছি এবং সময় সাপেক্ষে যদি পরিস্থিতি অবনতির দিকে যায় আমরা জানাবো। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে গণনা পদ্ধতি এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে তাদের এই সিদ্ধান্তটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি, আমরা সাধুবাদ জানাচ্ছি। আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমরা কিছুক্ষণ ধরে দেখতে পাচ্ছি, বিশেষ করে গতকাল রাতের পর থেকেই সাইবারে বিভিন্ন ধরনের অ্যাটাক শুরু হয়েছে এবং বুলিংয়ের চেষ্টা শুরু হয়েছে এবং সম্মিলিতভাবে গত কয়েকদিন তো বুলিং হয়েছে, কিন্তু সেটি একটা মাত্রায় ছিল। এখন একেবারে সম্মিলিতভাবে সবাই কে কার চরিত্র হনন করতে পারে, কীভাবে চরিত্র হনন করতে পারে সেই ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত সে বিষয়ে কোনো সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। এমনকি আমরা দেখতে পেয়েছি যে কারো আইডি ডাউন করে দেওয়া হয়েছে এবং আবার আমরা এমনটাও শুনতে পাচ্ছি, চাওয়ার খবর শুনতে পাচ্ছি যে কেউ নিজের আইডি ডিঅ্যাক্টিভেট করেও নাকি হচ্ছে এই ধরনের মানে রিউমার ছড়ানোর চেষ্টা করছেন। এই ধরনের কথাও আমরা শুনতে পাচ্ছি, আমরা সত্য মিথ্যা জানি না, অনেকে অনেক রকম ব্যাখ্যা করার চেষ্টা করছেন, কিন্তু সাইবার অ্যাটাক হচ্ছে এটা তো সত্য। এবং বেশ কিছু জায়গা থেকে আমরা তথ্য পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তাদের একটা অংশ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার একটা মানসিকতা আমরা দেখতে পাচ্ছি, টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। আমরা এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই বিষয়ে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করুন এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আপনারা সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করুন। এখন পর্যন্ত সাইবার বুলিংয়ের ব্যাপারে কোনো সুস্পষ্ট পদক্ষেপ আমরা দেখিনি। আর সর্বশেষ যে বিষয়টি বলে শেষ করতে চাই, আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে ব্যক্তিগত ইনফরমেশন রয়েছে, মোবাইল নাম্বার, সেটি দিয়ে বিভিন্ন এলাকার স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সেই নাম্বার দিয়ে ফোন দিচ্ছে, ফোন দিয়ে তাদের পছন্দের প্রার্থীর জন্য ভোট চাচ্ছে, যেটা একেবারে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তার পাশাপাশি এই নিরাপত্তার জন্য একটা হুমকি, যে শিক্ষার্থীদের যে ইন্টারনাল নিজস্ব ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো যদি লিক হয়ে যায় তাদের নিরাপত্তা সংকট তৈরি হয়। অনেক নারী শিক্ষার্থী আমরা দেখেছি তারা অনলাইনে ইতিমধ্যে তাদের সংখ্যার জায়গাটা প্রকাশ করেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সে ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তো সার্বিক বিষয়ে আমরা মনে করি যে বিষয়গুলো এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যতটা শক্ত হওয়া দরকার ছিল তারা এখনও ততটা শক্ত হতে পারে নাই এবং নির্বাচন কমিশনে যতটুকু শক্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল সেটা এখনও গ্রহণ করতে পারে নাই। এবং আগামী একটা দিন আমরা মনে করি সবথেকে বেশি চ্যালেঞ্জিং। তো আগামী একটা দিন নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আহ্বান জানাবো, আপনারা যতটা সম্ভব সর্বোচ্চ তৎপর থাকুন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই দিকে আপনারা তৎপর থাকুন।